হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি তোমাদের সাথে একটি ডিমের সুস্বাদু রেসিপি শেয়ার করতে। প্রথমেই সরষের তেলে বেরেস্তা করে নিচ্ছিলাম, আর এদিকে ডিমগুলোতে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেখে রেখেছিলাম। হলুদ কিন্তু দেইনি। ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে। সবসময় হলুদ ছাড়াই আর ভালোকে হালকা ফ্রাই করে নেব। ওই তেলেই আরও কিছুটা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, এলাচি আর তেজপাতা ফোড়ন দিলাম। পেঁয়াজ, আদা আর 3-4 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কষে নিব। তারপর একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নিব। এই রান্নাটাতে কিন্তু হলুদ ব্যবহার হয় না। সুন্দর করে কষে নেওয়ার পর তাতে দিব কাজু আর মগজের বাটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এই রান্নার কালারটা কিন্তু একদমই সাদা হয়। বেরেস্তা ভেজে রেখেছিলাম, তার থেকে হাফ বেরেস্তা কষানোর সময় দিয়ে দিলাম, আর বাকি বেরেস্তাটা দেব। কিছুটা চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসারে। কষে নিয়ে চাইলে জলের জায়গায় আমি দুধ দিলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই দুধ দিয়েই কষিয়ে নিচ্ছিলাম। তারপর স্বাদ অনুসারে লবণ দিলাম। কষে যাওয়ার পর 4-5টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আরও একটা কথা তোমাদেরকে আজ জানিয়ে যাই, যারা জানো না, যদি ক্রিম ঘরে না থাকে নিজেরাও কিন্তু ক্রিম বানানো যায়। ডিমগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর ঘরে যদি তোমাদের ক্রিম না থাকে তাহলে দুধ আর বাটার ফেটিয়েও কিন্তু ক্রিম বানানো যায়। হয়ে যাওয়ার পর গুঁড়ো করে রাখা এলাচি আর দারচিনির গুঁড়ো, যেটাকে বলে গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম। তারপর বেরেস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দুধ আর বাটার দিয়ে যেটা ফেটিয়ে ক্রিম তৈরি করে রেখেছিলাম, সেই ক্রিমটাই কিন্তু আমি এই রান্নাতে ইউজ করব। ফ্রেশ ক্রিম যদি ঘরে না থাকে এইভাবে করে দেখো, ক্রিম থেকে কোনো অংশে কম টেস্ট হয় না, পুরো ক্রিমের টেস্টটাই হয় বাটার আর দুধ ফেটিয়ে নিলে। তো ফিনিশিংয়ে আমি এই ক্রিমটা দিয়ে অফ করে দেব গ্যাস ওভেনটা। অপূর্ব হয় এই ডিমের রেসিপিটা, একবার খেয়ে ডিমের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুল করো না। আজকে এখানেই বিদায় নিলাম।